হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ চলে এসেছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। দেখো, এই গাছে আর একটাই বেগুন আছে। বেগুনটা দেখতে কত সুন্দর। চলো, আর একটা গাছে একসাথে অনেকগুলো বেগুন হয়েছে। দেখো, আমাদের বাড়িতে সারা বাড়িতে তুলসী গাছ যেন স্বয়ং বৃন্দাবন। এত তুলসী গাছ চারিদিকে, যেখান থেকে হাঁটবো সেখানে এই তুলসী গাছ। দেখো, এই গাছটা একসাথে 6খানা বেগুন। দেখো, এই বেগুনটা সব থেকে বড়। একটা, ওই দুটো, তিনটে, চারটে, ওই 5টা, আর ওই দূরে একটা 6টা। বেগুনগুলো দেখেছো? দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খুব ভালো মিষ্টি খেতে খুব বেগুনগুলো। আর একটা বেগুন আছে না, খুব তেল টানে, এই বেগুনগুলো না, খুব ভালো আর কি সুন্দর নরম। বিনা সারের জিনিস তো এমনিতেই ভালো লাগে। গাছটা না ঝড়ের জন্য পুরো একদম শুয়ে পড়েছিল, কিন্তু এই ঠেকো ঠেকা দিয়ে রাখা। আর এই সেই জবা গাছ, জানো তো, সেই জবা গাছে আমাদের তেলে 60, 70, 80টা করে ফুল ফোটে। আর এই যে গোলাপ গাছকে কেটে দেওয়া হয়েছে। আর ওই গোলাপ গাছের ডাল গিয়ে না ওই জবা গাছে, এই বেগুন গাছে গিয়ে লাগে। ওর জন্য গোলাপ গাছটা কেটে দেওয়া হয়েছে। জবা গাছটাও অনেকটা আরও বড় ছিল জবা গাছটা, কিন্তু অনেকটাই জবা গাছটা কেটে দেওয়া হয়েছে। জবা গাছে না সেই এক ধরনের পোকা হয় না, সাদা সাদা মিলিবাগ, সেই মিলিবাগ লেগেছে বলে গাছটা যেন, ফুলটা যেন একটু কেমন ছোটো ছোটো হচ্ছিলো, তাই কেটে দিয়েছে। আজ এত গরম সহ্য করতে না পেরে ছাদে এসেছে। আমি, সোনা আর সোনার বাবা ছাদে এসেছে, কিন্তু ওর নিয়ে না ছাদে আসতে একটু ভয় লাগে। নতুন জুতো পরা শিখেছে, মানে এমনি জুতো তো পরে, যেগুলো হচ্ছে কেস টাইপের বা বুট টাইপের, হাওয়াই চটি পরা শিখেছে নতুন। এবার কী করে, পুরোটা ঢোকাতে পারে না, ঘষিয়ে 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 হাঁটে। ভালো লাগে দেখতে। আমরা পরবো তাই ও পরবে, আবার কি ওর জুতোটা পরলে হবে না, আমাদের যে বড় বড় জুতোগুলো আছে সেই সব জুতোগুলো পরবে। তাই আজকে ওর বাবা হয়তো ছাদে নিয়ে যায়, বা আমি কম নিয়ে যাই, ওর বাবাই নিয়ে যায়। কিন্তু আজকে আমরা সবাই মিলে এসেছি তো খুব আনন্দ হচ্ছে। এটা কি আচ্ছা, এটার মধ্যে জল থাকে, তাই বাজিয়ে বাজিয়ে দেখছে জল আছে কিনা, এদিক দিয়ে ওই দিক থেকে দেখছে। ইটটা দিয়ে রেখেছে, আর তো অনেক দিন, সে আগে একবার আয়লা ঝড় হলো না, সে তখন থেকে ইটটা দেয়া। হ্যাঁ, ঢাকনাটা না উড়িয়ে নিয়ে যায় যদি এক জায়গাতে, এরকম আমি শুনেছিলাম যে এরকম ট্যাঙ্কির ঢাকনা উড়িয়ে নিয়ে চলে গেছে, তার জন্য আমি তাই শুনে তার আগে আমি ঢাকনাটার উপরে একটা ইট ভারী কিছু দিয়ে দিয়েছি। তাই এই আয়লা ঝড় গেল বা সেদিনকার ঝড় মাঝে যে কটা হয়েছে, কোনো কিছু হয় না, ওইভাবেই থাকে। এখন না ছাদে এসে আজ যে খুব খুশি, একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে। আমাদের ডিশ লাগানো, ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে বলছে কি, ও মা এটার মধ্যে গান করে না, মানে মাইক্রোফোন যেগুলো আছে সেইগুলোর সাথে ভেবেছে যে মা এটা দিয়ে গান করে না, এগুলো দিয়ে। আবার আকাশে মেঘ করেছে নাকি আজকে বৃষ্টি হবে, তারপরে পাখি আকাশ থেকে উড়ে যাচ্ছে, এইসব কত কথা ওর। পটপট পটপট করে সারাদিন কথাই বলতে থাকে। ঘুমিয়েছে, অল্প ঘুমিয়েছে, কেননা যা গরম, আর বেশি ঘুমাতে পারিনি, উঠে গেছে শোনা। তাহলে যখন উঠেই গেছি, চল, এখন প্রায় 5:30 মতন বাজে, 5:30টাও একটু বেশি হতে পারে হয়তো। ওই পাখির পিছন পিছন যাচ্ছে। ছোটো মানুষ তো, ওর জন্য আমরা ছাদে নিয়ে আসি না ওরে। এই দিক দিয়ে উঁকি মারে, ওই দিক দিয়ে উঁকি মারে, তা ওর বাবা আছে সঙ্গে সঙ্গে। দেখো ঘষিয়ে ঘষিয়ে হাঁটছে কেমন করে, দেখছি। আবার ওই দিক দিয়ে ঠাকুরের ঘর দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, সব কিছু দেখা চাই, মানে সব কিছুই ওকে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। দেখো উপরে শেড লাগানো, ওইটুকু জায়গা, আমাদের ছাদটা অনেকটাই বড়, তাই গরমে টিকতে পারি না। দেখো আমাদের ছাদটা দেখাই তোমাদের আজকে। দেখো আমাদের ছাদটা না অনেকটা বড়, এই দেখো, এই সোজা লম্বা। দেখো ঘুরছে কেমন করে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার চারপাশ থেকে ঘুরছে। আমার ঘরটাও খুব বড়, সচরাচর এত বড় ঘর
হয় না, কেউ করতে চায় না। কিন্তু ওর বাবার বলো বা দাদু ছিলেন, বাড়ির লোকের একটু বড় ঘরের পছন্দ, তার জন্য এই ঘরটা খুবই অনেকটাই বড়, আর ছাদটাও বড়। এই সম্পূর্ণটা জুড়েই কিন্তু এই ছাদটা ওই ছাদটা এখানে অনেকটা জুড়েই কিন্তু আমার ঘর। আর এদিকে হচ্ছে শুধু রান্নাঘর আর টয়লেট আছে। চলো এবার ওই দিকটা দেখাই তোমার। এটা তো গেল হাফ পোর্শন, আর ওইদিকে আরো হাফ আছে। দেখো ওইদিকের এটাও খুব বড়। সামনে আমার সরু লম্বা বারান্দা আছে, যেখানে সোনা খেলে আমার। ওরই সুবিধা হয়েছে, দেখো এই গাছটা হচ্ছে মনসা গাছ, কি সুন্দর হয়েছে না? তাই 1 বছর বয়স হবে গাছটা। দেখো এই সাদা ফুল গাছে প্রচুর ফুল ফোটে, তোমরা দেখেছো তো। আরও ফুল সকালবেলা তুলে নেয়, আরও লোকে নেয়, তারপরে যার উপরের ফুলগুলো নেওয়া হয় না, ওইভাবেই থাকে। এইটা না ছোট, মানে ছোট ফুল হয়। আর এই পাশের গাছটা দেখো, আর একটা গাছ দেখো, এই যে এই গাছটা না একটু সাদা ফুল, একটু অন্যরকম, একটু মোটা মোটা বড় বড় সাদা ফুল। এটা প্রত্যেকবার সে আয়লা ঝড় থেকে, আয়লা ঝড় যখন আসলো তখন থেকে পড়ে গেল, আমরা আবার কষ্ট করে বেঁধে দিলাম গাছটা। এত সুন্দর ফুল হয় গাছটা, মোটা মোটা, কি সুন্দর লাগে দেখতে। আজ ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো। টাটা বন্ধুরা।